ওদিন ছিল শুক্রবার, নানু চলে যাওয়ার দিন। শুক্রবারে নানু চলে যায়, মানে এক শুক্রবারে আসে, আবার হয়তো 2-3 শুক্রবার পর চলে যায়। তো সকালবেলা উঠে এরকম নামাজ পড়ে সবসময় বসে বসে কিতাব পড়ে। এইবার নানু অনেক দিন ছিল, তো এখন হুট করে চলে গেলে কেমন জানি খালি খালি লাগবে। আমি রান্নাঘরে দাঁড়া দাঁড়া আম্মুর এটাই বলতেছিলাম। আম্মুও বারবার বলতেছিল যে আর কদিন থেকে যাও, আর কদিন থেকে যাও। আর সকালে রুটি বানাইতেছিল। আমাদের যেহেতু সকালের রুটি পরোটা বা নাস্তা অনেক ভোরবেলায় করতে হয়, মানে 6টার দিকেই করতে হয়। তো এই যে এখানে আজকে নাস্তা ছিল সাদা রুটি আর ফুলকপি ভাজি টমেটো দিয়ে, আর পরোটা আর চা, এই হালকা পাতলা। আর নানুর জন্য হচ্ছে আম্মু ডিম পোচ করছিল, যদিও নানু একদমই খাইতে চায় না, জোর করে খাওয়াতে হয়। এরপর 10টা-11টার দিকে উঠে তারপর আম্মু তাড়াতাড়ি করে রান্নাবান্না শুরু করে দিল। ডাল বসায় দিল টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে বেশি করে। নানুর অনেক পছন্দ, ডাল না হলে তো নানু ভাতই খেতে পারে না। এরপরে শাক, লাউ শাক আলু দিয়ে, কাঁচামরিচ দিয়ে, লবণ দিয়ে সেদ্ধ করে নিল। এরপর হচ্ছে পেঁয়াজ রসুন ভালো করে বেশি করে ভাজা ভাজা করে তারপরে এটার মধ্যে একদম ঢালা দিয়ে এখন বেশি করে ধনেপাতা দিয়ে শাকটারে বাগার দিয়ে রান্না করে ফেলতেছে। আর লাউ শাকটা নানুর অনেক পছন্দের। আর আমাদের বাসায় নানু আসলে এইসব হাবিজাবি যেগুলো নানু অনেক বেশি পছন্দ করে, কিন্তু এখন আর ওরকম আগের মতো করে খেতে পারে না। এই জন্য আম্মু এই জিনিসগুলো অনেক বেশি করে, যে নানু কোনটা কোনটা অনেক পছন্দ করে। তো লাউ শাকটাও হয়ে গেল। এরপরে আরও করছিল পুঁটি মাছ ভাজা, গরম ভাত দিয়ে এরকম ভাজা পুঁটি মাছ কিন্তু অনেক ভাল লাগে খাইতে। আব্বু গত রাতে অনেকগুলো পুঁটি মাছ নিয়ে আসছিল, ওইখান থেকে বেশি ছোট ছোট যেগুলা আম্মু ওগুলারই ভাজা করতেছিল। আর টমেটো শসা কাঁচামরিচ দিয়ে সালাদ করে নিয়েছিলাম। আর নানুর পছন্দের এখানে টমেটোর চাটনিও করা হয়েছিল। বেশি করে টমেটোর চাটনি দিয়ে ভাত খাইতে কিন্তু অনেক মজা লাগে, টকটক একটা ফ্লেভার আসে, কাঁচামরিচের ঝালটা লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম। এরপরে বিকাল দিয়ে সবাই নাস্তা খাইতে বসলো, চা টোস্ট বিস্কিট আর বাগরখানি, আর সাথে ছিল মুড়ি মাখা, মানে মুড়ি ভর্তা। আর আমি নিয়ে বসলাম এই বাটি, এটা বড় আম্মু আমার জন্য পাঠাইছিল। বড় আম্মুদের ওইখানে মেলা বসছিল, মানে আমার খালামণিদের ওইখানে। তো ওইখান থেকে হচ্ছে আম্মু গেছিলো, তো আম্মুর সাথে আবার এই গজা ক্রিম রোল পাঠাইছিল, কেক পাঠাইছিল। তো আমার এই গজাটা এত ফেভারিট, অনেক বছর পরে গজা খাইলাম।